মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা যত যা আছে কবরস্থান, এর একটু কেউ মাটি চুরি করে নেয়, কেউ যদি আল চেপে নেয়, কেউ যদি একটা বাল্ব চুরি করে নেয় মসজিদের, তো ওয়াকাফ বোর্ডের জন্য একটা আলাদা কোর্ট আছে, তার জন্য আলাদা উকিল আছে, বিচার ব্যবস্থা আছে। হঠাৎ করে এই সরকারের মনে হলো যে না, আরো বেশি বেশি করে মুসলমানদের জন্য মায়া দেখাবো। কি করব না, তো আইনটা শুনে নেন যে আইন ছিল কি, 4টা জিনিস বলে আমি মাওলানা সাহেবের কাছে আবার ক্ষমা চেয়ে নিয়ে আপনাদেরকে 4টা জিনিস বলার চেষ্টা করছি। এক, আগের দিনে আইন ছিল যে এই এলাকায় এই জায়গাটা এটা মাদ্রাসা, এর মাদ্রাসার পাশে আনসারির লোকেরা ভাবলো যে এই পিছনটাতে কবরস্থান করব। তো এই জায়গাটা কার না, তো ভাটল হাটের শ্যামলের বাপের। তো শ্যামলের বাপের কাছে ভাটলের হাটে গিয়ে এই এলাকার আনসারি পাড়ার লোকগুলো বলল, কাকা তোমার বাপ আর আমার বাপ দীর্ঘদিন এখানে একসাথে ব্যবসা করতো, তো আমরা মানুষ মরে গেলে যেখানে এখন কবর দিচ্ছি ওখানে বৃষ্টির দিন মাটি উঠে যায় না, পানি উঠে যায়, তো যদি একটু দিতেন তাহলে আমরা কয়েকটা বাড়ি ছিলাম এখানে কবর দেব। ঠিক আছে যা। আগে শ্যামলের বাপ কবরস্থান, মাদ্রাসা, মসজিদের জায়গা, খানকা, দরগার জায়গাতে শ্যামলের বাপ জমি দিতে পারতো। মোদি বলছে হিন্দু রাষ্ট্র করবো, ফের শ্যামলের বাপ এই আনসারি পাড়ার মুসলমানটিকে জায়গা দিতে যায়। এই আইনে শ্যামলের বাপ আনসারি পাড়ার লোককে জমি দিতে পারবে না কবরস্থানের জন্য। ঠিক আছে থাক, আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা পানি ছেঁচা হলেও নিজের বাপকে কবর দিয়ে দেবো, এটা নিয়ে সমস্যা নয়। তো বলছে এই যে এটা মাদ্রাসা, এই মাদ্রাসাতে